নমস্কার, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলের জব আপডেটস প্লেলিস্টের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো সকল চাকুরি প্রত্যাশীদের জন্য নতুন কিছু চাকুরির সন্ধান নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তো কোথায় চাকরি হচ্ছে, মোট পদের সংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বেতন কত হবে, আবেদন প্রক্রিয়া কি হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়বস্তুগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি আপনারা সবাই সঙ্গে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটি আমরা আরম্ভ করি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে বিজ্ঞাপনটি রয়েছে। এই বিজ্ঞাপন অফিস অফ দি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি করিমগঞ্জ দ্বারা প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞাপন ডাউনলোড করার লিংক আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা অবশ্যই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নেবেন এবং বিজ্ঞাপনে থাকা প্রতিটি লাইন ভালোভাবে পড়ে নেবেন এবং বুঝে নেবেন। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞাপনে থাকা বিশেষ 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 কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করব। তবে আপনারা অবশ্যই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নেবেন এবং পড়ে নেবেন। প্রথমে আমরা দেখার চেষ্টা করব কোন পোস্টের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে দেখুন, একটি টেবিল রয়েছে, বাম পাশে লক্ষ্য করুন, লেখা আছে নেম অফ দি পোস্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সংক্ষেপে এলডি অ্যাসিস্ট্যান্ট। তো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ওদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। নাম্বার অফ পোস্ট এবার আমরা দেখব, লেখা হচ্ছে 2। মোট পদের সংখ্যা হচ্ছে 2টি। স্কেল অফ পে এখানে দিয়ে দেওয়া হয়েছে, পেবেন ₹14,000 to 70,000 প্লাস গ্রেড পে ₹6,200। কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, প্রার্থীকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে। ক্যাটাগরি হচ্ছে আনরিজার্ভড। তো আপনারা টেবিলটি নিশ্চয় দেখে নিয়েছেন। নেম অফ দি পোস্ট, নাম্বার অফ পোস্ট, স্কেল অফ পে, কোয়ালিফিকেশন এবং ক্যাটাগরি, এই বিষয়বস্তুগুলো নিয়ে আপনারা নিশ্চয় একটা স্পষ্ট ধারণা লাভ করেছেন। পরবর্তীতে এখানে দেখুন লেখা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনস ফর অ্যাপ্লিকেশন। তো কিছু টার্মস এন্ড কন্ডিশনস এখানে দিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো পয়েন্ট আছে বেসিক্যালি এখানে। তো আপনারা যখন বিজ্ঞাপনটি ডাউনলোড করবেন তখন এখানে থাকা প্রতিটি পয়েন্ট অবশ্যই পড়ে নেবেন এবং এখানে কি বলা হয়েছে বোঝার চেষ্টা করবেন। আমি আজকের এই ভিডিওতে এখান থেকে বিশেষ 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 কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে একটু জানিয়ে দিতে চেষ্টা করছি। প্রথমে আমরা বয়সের বিষয়টা দেখার চেষ্টা করব। দেখুন 2 নম্বর পয়েন্টে লিখে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট শুড নট বি লেস দেন 18 ইয়ার্স অফ এজ অ্যান্ড মোর দেন 40 ইয়ার্স অফ এজ এজ অন 1/1/2024। তো 1 জানুয়ারি 2024-এর ভিত্তিতে প্রার্থীদের বয়স কত হতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। তারপর লেখা হচ্ছে আপার এজ রিল্যাক্সেশন আপ টু 5 years for SC/STP/STH candidates and up to 3 years for OBC/MOBC candidates। তো আপার এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা এখানে বলে দেওয়া হয়েছে। আমরা পরবর্তী পয়েন্টটি দেখার চেষ্টা করব। ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ রেজিস্টার্ড দেয়ার নেমস ইন দি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অ্যালং উইথ আপ টু ডেট qualification and the registration number along with date must be mentioned in their applications। তো এই পয়েন্টটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে প্রার্থীদের অবশ্যই আপ টু ডেট কোয়ালিফিকেশন সহ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদনপত্রে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট উল্লেখ করতে হবে। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। পরবর্তীতে 5 নম্বর পয়েন্টটি খুব বেশি গুরুত্বপূর্ণ। 5 নম্বর পয়েন্টটি আমরা দেখার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। The applications with the self-attested photocopies of all relevant testimonials including certificates of educational qualification, experience, caste, age proof, employment exchange registration card, etc. along with 3 copies of recent passport size photograph duly signed by the candidate on the reverse side should reach the office of the District Legal Services Authority Karimganj on or before the last date for receiving the application। তো কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় কি কি জিনিসের দরকার পড়বে এই পয়েন্টে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। আপনারা এই পয়েন্টটি এই ভিডিও থামিয়ে আবারও পড়ে নেবেন। আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বলা হচ্ছে অল রিলেভেন্ট টেস্টিমোনিয়ালস ইনক্লুডিং সার্টিফিকেটস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে, তারপর কাস্ট, তারপর এজ প্রুফ, তারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড, এগুলো ফটোকপিজ করে সেলফ অ্যাটাস্টেড করে নিতে হবে। তার সঙ্গে 3টি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেগুলোর ব্যাকসাইডে ডিউলি সাইন করতে হবে এবং অ্যাপ্লিকেশন সহ এখানে উল্লেখিত সমস্ত জিনিসগুলো অফিস অফ দি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি করিমগঞ্জে অন অর বিফোর লাস্ট ডেট পৌঁছতে হবে বা জমা দিতে হবে। তো
আবেদন কিভাবে করতে হবে এবং আবেদন করতে কি কি জিনিসের দরকার পড়বে এখানে তা কিন্তু বলে দেওয়া হয়েছে। পরবর্তী পয়েন্টটি দেখুন, ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড দেয়ার ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার ইন দি অ্যাপ্লিকেশন ফর্ম উইদাউট ফেল। তো ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফর্মে ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে দিতে হবে। 7 নম্বর পয়েন্টটি দেখুন, দি এনভেলপ কন্টেনিং দি অ্যাপ্লিকেশন মাস্ট বি সুবস্ক্রাইবড ইন ব্লক লেটার্স অ্যাজ অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো অ্যাপ্লিকেশনের যে খামটি থাকবে সেই খামের উপর ব্লক লেটারে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। পরবর্তী পয়েন্টটি আমরা দেখব 8 নম্বর পয়েন্ট, দি লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ইজ 24/4/2024 till 5 PM। তো আবেদন করার শেষ তারিখ সম্পর্কে এখানে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে বা স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 24শে এপ্রিল 2024 ইংরাজি বিকাল 5টা পর্যন্ত। তো শেষ তারিখ এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা শেষ তারিখটি লক্ষ্য রাখবেন। No application will be entertained after the last date. The appointing authority shall not in any circumstances be responsible for any kind of postal delay. এই জিনিসটি খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব 9 নম্বর পয়েন্ট, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বেসিক কম্পিউটার নলেজ। তো অবশ্যই বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। 10 নম্বর পয়েন্টটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এলিজিবল ক্যান্ডিডেটস ফর দি পোস্ট অফ LD assistant shall have to appear first in the written test of 100 marks comprising of general English aptitude, general knowledge, current affairs, drafting, computer knowledge, etc. of descriptive and objective type. তো এখানে পরীক্ষা কি ধরনের হবে বলে দেওয়া হয়েছে। রিটেন টেস্ট হবে 100 মার্কের, আর এই টেস্টে থাকবে জেনারেল ইংলিশ অ্যাপটিটিউড, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ড্রাফটিং, কম্পিউটার নলেজ ইত্যাদি। আর পরীক্ষা হবে ডেসক্রিপটিভ টাইপ এবং অবজেক্টিভ টাইপ। রিটেন টেস্ট উইল বি ফলোড বাই ভাইভা বসে। তো তারপর রিটেন টেস্টের পরে ভাইভা হবে। পরবর্তী পয়েন্টে আমরা দেখব, এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টু সিকিউর অ্যাট লিস্ট 40% মার্কস ইন দি রিটেন টেস্ট টু কোয়ালিফাই ফর ভাইভা বসে। তো অবশ্যই একজন প্রার্থীকে রিটেন টেস্টে 40% মার্ক স্কোর করতে হবে, তবেই ভাইভার জন্য কোয়ালিফাই হিসাবে গণ্য করা হবে। পরবর্তীতে 12 নম্বর পয়েন্টটি আমরা দেখব, সাকসেসফুল ক্যান্ডিডেটস ইন রিটেন টেস্ট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর ভাইভা বসে। দি ডেট, time and venue of Viva Voce will be intimated after the declaration of the result of the written test. The result of written test will be published in the official website of Karimganj District Judiciary. এখানে অ্যাড্রেসটি দিয়ে দেওয়া হয়েছে। Viva Voce will be of 100 marks. তো ভাইভা 100 মার্কসের হবে এবং বাকি ডিটেলস গুলো এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তারপর আমরা আরো একটি পয়েন্ট দেখার চেষ্টা করব। পরবর্তী পয়েন্টে দেখুন লেখা হচ্ছে, নো ইন্ডিভিজুয়াল কল লেটার্স অবলিক অ্যাডমিট কার্ড শ্যাল বি সেন্ট টু দি এলিজিবল ক্যান্ডিডেটস। লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর রিটেন টেস্ট অ্যান্ড ভাইভা বসে উইল বি আপলোডেড ইন দি অফিসিয়াল ওয়েবসাইট অফ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি। এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ডাউনলোড দ্য সেম from the official website. The list of rejected candidates will also be uploaded in the official website. তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আরো কিছু পয়েন্ট আছে, আপনারা যখন এই বিজ্ঞাপনটি ডাউনলোড করবেন তখন এই পয়েন্টগুলো লাইন বাই লাইন পড়ে নেবেন। লাস্ট পয়েন্টটি আমরা দেখার চেষ্টা করব, পয়েন্ট নাম্বার 23, ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন আর টু বি ড্রপড ইন দি ড্রপ বক্স kept in the front of the office of the district legal services authority করিমগঞ্জ। তো এই জিনিসটি এখানে বলে দেওয়া হয়েছে। তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এখানে থাকা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে চেষ্টা করলাম। তবে আপনারা অবশ্যই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নেবেন এবং বিজ্ঞাপনে থাকা প্রতিটি লাইন খুব ভালোভাবে পড়ে নেবেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না। আজকের এই ভিডিও দেখে আপনারা নিশ্চয় নতুন কিছু চাকরির সন্ধান পেয়েছেন। তো আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড রিমেইন কানেক্টেড। থ্যাংক ইউ।